যেদিন কৃষ্ণ লীলা সম্বরণ করবেন ঠিক সেই দিন এই কথাগুলা প্রভাস তীর্থে উদ্ধবের কাছে বলেছিলেন। এই শিক্ষাটা কিন্তু আমাদেরকে দিয়েছে। এই জন্য এই যে মনের কথাটাই বলেছেন যে মন যদি ঠিক থাকে তাহলে কেউ কষ্ট দিতে পারে না। তাই এই সংসারের একটা নিয়ম, এখানে আপনি কষ্ট পাবেন প্রতিনিয়ত, সবাই জ্বালাবে, কেউ আপনাকে সারা জীবন ভালোবাসবে না। ভাগবতে পঞ্চম স্কন্ধে বলছে যদি কেউ রোগাগ্রস্ত হয়ে যায় তাহলে সে সংসারের বার হয়ে যাবে। বৃদ্ধ বয়সে পান শেষে খাওয়াবে তোর বউ, সুপি সুপি সেজবে তরে দেখবে না রে কেউ। মানুষ যদি বৃদ্ধ হয়ে ঘরে পড়ে যায় সবচাইতে কষ্ট সে পায় এবং সেই কষ্টগুলা নিজের ঘরের আপনজনে দিয়ে থাকে। মানুষ তখনই বুঝতে পারে সংসারটা কেমন, যেদিন তার শক্তিটা চলে যায়, যখন তার পাশে কেউ থাকে না, একা হয়ে যায়, যখন তাকে কেউ ভালোবাসে না, আক্ষেপ করে, জীবের জন্য দুঃখ করে। একদিন বৃন্দের কাছে আমার রাধারানী এই কথাটা বলেছিলেন, ওরে বৃন্দে জানিস জীবের জন্য দুঃখ লাগে, কারণ সময় থাকতে জীব আমার গোবিন্দকে চেনে না। ওরা যখন চেনে তখন তাদের সময় থাকে না। সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। যখন জগৎ তাকে ভালোবাসে না, সুরে মারে, তখন বলে হে গোবিন্দ তুমি ছাড়া আমার কেউ নাই। ওটা আগে বলে না, শক্তি থাকতে বলে না, শক্তি যখন চলে যায় তখন বলে। যৌবনে ভজে কৃষ্ণ পাইবারও আসে, অর্ধেক বয়সে ভজে কৃষ্ণ আসে বানায় আসে, শেষ বয়সে ভজে কৃষ্ণ মরণেরও ভয়ে। এই তিন প্রকার ব্যক্তি আমার প্রাণবল্লভকে ডাকে। একজন সত্যিকারে পাইতে চায়, সে যৌবন থেকেই শুরু করে, কারণ যৌবনের ভালোবাসায় সত্যিকারের ভালোবাসা হয়। অর্ধেক বয়সে হলে হতেও পারে, নাও হতে পারে, কিন্তু শেষ বয়সে কিচ্ছু হয় না। তাই এই যে অসময়, এই অসময়েই মানুষ বেশি চিনে। যখন বলে হে গোবিন্দ তুমি আমাকে নিয়ে যাও, এই সংসার আর ভালো লাগে না। এই কথাটা কি আমরা আগে বলি? বলি না। কখন বলি? যখন সেই আপনজন, যেগুলাকে আমরা ভালোবাসছি এতদিন, যে কারণে সারা জীবন কিচ্ছু করতে পারিনি, যে কারণে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গটা পর্যন্ত করতে পারিনি, যে কারণে গীতা ভাগ্য শ্রবণ করা আসতে পারিনি, সংসার, ওদের কিন্তু বেশি ভালোবাসি আমরা। স্ত্রী পুত্র পরিজন আপনজন, যাদেরকে আমরা ভালোবাসি তারা কি ভালোবাসার মূল্য দেয়? দেয় না। কিন্তু যখন দেয় না তখনই আমরা চিনি, এর আগে চিনি না। যখন জীব শেষ বয়সে এসে মরার জন্য ডাকে, তার ডাক শুনে আমার গোবিন্দ তখন হাসে। শুনে না, হাসে। কেন হাসে জানিস? যে তুই সত্যি কাটালি সবাইকে ভালোবেসে, তুই আমাকে ভালোবাসলি না। তুই যখন মাতৃগর্ভে ছিলি, সপ্তম মাস ছিল, সেই সপ্তম মাসে যখন আমাদের চক্ষু হয়, সেই দিন আমরা গোবিন্দকে দর্শন করেছিলাম। দর্শন করে গোবিন্দকে বলেছিলাম হে গোবিন্দ তুমি আমাকে একান্ত থেকে মুক্ত করে দাও।
আমাকে বের করে দাও, এই অন্ধকার আমার ভালো লাগে না। তখন জীব কথা দিয়েছিল আমার সঙ্গে, আমি তোকে এখান থেকে মুক্ত করে দিব, কিন্তু শর্ত আছে। শর্ত কি? এই জন্মে গিয়ে তুই আমার ভজনা করবি, আমার গুণগান করবি, আমার সেবা পূজা করবি, আমার ভক্ত সঙ্গ করবি, আমাকে ভালোবাসবি, তোর সবকিছু আমাকে অর্পণ করবি, তোর সমস্ত চিন্তা আমি বহন করব, তোর কোনো চিন্তা করতে হবে না। সেই দিন জীব কথা দিয়েছিল, তুমি যা বলবে তাই করব। আমি কথা দিলাম এই জন্মে গিয়ে তোমাকে ছাড়া আর কাউকে চিনব না। পাকা কথা, আমরা পাকা কথা দিয়ে এসেছি। বেঈমান জীব কথাটা ভুলে গেলাম, আর মনে নেই। এবার জনমে ওগো প্রভু আমি হব তোমার সাথী, জনমে জনমে দিয়েছ ফাঁকি, জনমে জনমে দিয়েছ ফাঁকি, এবার জনমে ওগো প্রভু আমি হব তোমার সাথী। জন্মে জন্মে তুমি ফাঁকি দিয়েছ, এবার তুমি আমাকে সুদুর্লভ মনুষ্য জন্ম দিয়েছ, এবার আমি তোমার সাথী হব। কথা দিয়েছি, এবার সাথী হব, কারণ পূর্ণ দেহ পেয়েছি। এত সুন্দর দেহ, যে দেহটা দেবতারা পায়নি, যে দেহটা ব্রহ্মা কেপ করছে পায়নি বিদায়। ব্রহ্মা চাইছে এই দেহ, যে হে গোবিন্দ তুমি যদি আমাকে মানুষ বানিয়ে দিতে আমি সুযোগ পেতাম। হে গোবিন্দ তুমি যদি আবার আমাকে জন্ম দাও, সেই জন্মটা তুমি আমাকে মনুষ্য লোকে দিও, এই ধরা দামে দিও। ব্রহ্মলোকে ব্রহ্মা আমাকে আর বানিও না, আমি চাই না ব্রহ্মা হতে। মানুষ হতে যাচ্ছেন কেন? কারণ তিনি বলছেন দেহি বড় বল্লভ মুদারম, দেহি বড় বল্লভ মুদারম। আমি আমার ভক্তের চরণধুলি মস্তকে ধারণ করি। ব্রহ্মা বলছে কি আছে ভক্তের চরণধুলি, তুমি তাদের চরণধুলি মস্তকে ধারণ করো, কিন্তু আমি ব্রহ্মা তোমার এই ভক্তের চরণধুলি পাই না। কারণটা হচ্ছে তুমি আমাকে ব্রহ্মলোকে জায়গা করে দিয়েছ, এই ভূমিতে আমার কোনো অধিকার নেই, আমি ভূমি স্পর্শ করতে পারি না, তাই তোমার ভক্ত সঙ্গ আমি করতে পারি না। আমি যদি মানুষ হতাম তাহলে তোমার ভক্ত সঙ্গ করতাম, সুযোগটা থেকে আমি বঞ্চিত হলাম। তাই হে গোবিন্দ তুমি যদি আবার আমাকে জন্ম দাও, সেই জন্মটা তুমি আমাকে মনুষ্য লোকে দিও। যদি তাও না দাও, হে গোবিন্দ তুমি আমাকে এখানে তৃণলতা ঘাস বানিয়ে দিও, আমাকে নিচেই দাও, তবু উপরে দিও না। কেন? ব্রহ্মা কি বোকা? ব্রহ্মা জানেন না যে তৃণলতা গাছ উনি হতে চান? অত নিচে কেন আসতে চান? আমরা তো সবাই বড় হতে চাই, কেউ ছোট হতে চাই না। তাহলে এত বড় ব্রহ্মা ব্রহ্মলোকে বাস করেন, যিনি সৃষ্টিকর্তা,
আর তিনি কেন মানুষের নিচে তৃণলতা গাছ তাহলে জন্ম নিতে চায়? কারণটা হচ্ছে, বলছে হে গোবিন্দ, আমি যদি তৃণলতা গাছ হই তাহলে তোমার ভক্তের চরণ ধুলি আমি সদা সর্বদা লাভ করতে পারব। কারণ তোমার ভক্ত আমার উপর দিয়ে বিচরণ করবে, আমি না চাইতেই আমি সেই চরণ ধুলা পেয়ে যাব। তাই ব্রহ্মলোক থেকে আমার মনুষ্য জন্মে গিয়ে তৃণলতা গাছ হয়ে জন্মগ্রহণ করাই সর্বশ্রেষ্ঠ।